প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন স্পিকার। দর্শক দেখতে পারবেন কীভাবে হাসিনাকে তেল মেরে যাচ্ছে স্পিকার। সে নাকি ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, যে কিনা নিজে একটা স্বৈরাচার। হাসিনার মতো স্বৈরাচার ইতিহাসের বুকে আর একটা ছিল বলে আমার মনে হয় না। তারপরে দর্শক আপনারা দেখুন কি বলছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এদেশের গণমানুষদের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগ থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব দরবারের অনন্য উচ্চতায় আসীন করেছেন। বুধবার 10 মে অর্থাৎ স্পিকার বলতে চাচ্ছে 18 মানুষকে হাসিনা ভাত খাওয়ায়, যা কিনা শিরকের পর্যায়ে পড়ে। দর্শক বাকিটা আপনারাই জানাবেন কমেন্ট বক্সে, আসলে এটি কিসের পর্যায়ে পড়ে। তো এই সময় শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের নিজের সদস্য পদ নবায়ন করেন। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সায়েদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, সারা বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাকে অকুণ্ঠ সমর্থন করে। দর্শক এই কথাগুলো আসলে কোনো মতে মানা যায় না। সারা বাংলাদেশের মানুষ নাকি তাকে খুব ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষ এখন পারছে না তাকে ইনস্ট্যান্ট উৎখাত করতে। যাই হোক, এবং এই সমর্থন বলেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন। আর নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সব আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে। প্রধানমন্ত্রী পীরগঞ্জ থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে 1 নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে। এর আগে স্পিকার প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ আব্দুর রফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 14তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন। রংপুর জেলার জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বিমল চন্দ্র রায় এবং সরকারি শাহ আব্দুর রফ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রাশেদুন নবী উপস্থিত ছিলেন। এরপরে স্পিকার শিরীন শারমিন পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বপ্নীল স্বদেশ একটি ফোয়ারা উদ্বোধন করেন এবং পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়নের সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলার নির্বাহী কর্মকর্তা বিরোধা রানী রায়, উপজেলা প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন। তো দর্শক, এই আলোচনা থেকে আমরা একটা বিষয় এখনও জানতে পারি না যে আদৌ কি হাসিনা আমাদের 18 কোটি জনগণকে ভাত খাওয়াচ্ছে কি না। হাসিনা যে একের পর এক এই যে তার মুখে যা আসে তা বলে যাচ্ছে, সে বক্তৃতা দিলেই তা হয় ডাস্টবিন থেকেও খারাপ দুর্গন্ধ ছড়ায়। তো দর্শক, আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী যে কোনো আপডেটের জন্য। দর্শক ধন্যবাদ আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য।